কারোর পাতা জালে কখনো পা দেবেন না। যদি কারোর পাতা জালে আপনি পা দেন তাহলে আটকে যাবেন, মহাবিপদে পড়বেন। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর সবসময় ভালো থাকেন এই প্রত্যাশা রাখি। আমার জন্য সকল দোয়া করবেন। আমি যে বিষয় নিয়ে কথা বলছি আপনারা বুঝে গেছেন। বিষয়টা হলো কারোর পাতা জালে পা দেবেন না। যদি এটা দেন তাহলে আপনি নিজে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন। এটা আমরা চারিদিকেই দেখি, এটাই হচ্ছে। আপনাকে ফাঁদে ফেলানোর জন্য কিন্তু জাল বিছিয়ে রেখেছে। আপনি ভালো মানুষ, আপনি বুঝতে পারছেন না কোথায় কীভাবে কে আপনাকে জালে ফেলে দেবে। কথার মাধ্যমে, ভালো সম্পর্ক করে, ভালো বন্ধুত্ব করে, বিভিন্ন কৌশল করে কিন্তু আপনাকে এই ফাঁদে আপনাকে ফেলতে পারে, আপনি বুঝতেই পারবেন না। তবে আমার কথা হলো এই বোঝাটা খুব জরুরি। কখনো কারো ফাঁদা জালে পা দেবেন না। আপনার কাছে আসবে, আপনাকে ভালোবাসবে, অথবা কাছে আসবে না, দূরে থেকে বিভিন্ন কৌশল করে বিভিন্নভাবে আপনাকে এই ফাঁদে ফেলার চেষ্টা করবে। এইটাকে আপনাকে বুঝতে হবে, এটাকে আপনাকে জানতে হবে, এটা খোঁজ করে রাখতে হবে, আপনাকে সচেতন হতে হবে। আমি উদাহরণস্বরূপ একটা কথা বলতে চাই। গত পরশু দিন একটা নিউজ দেখলাম, একটা দলের ব্যাপারে বলি। একটা দলের আমির, আমি নামটাই বলছি, জামাত ইসলামের আমির, উনি মিডিয়াতে দেখলাম, এনটিভিতে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। উনি একটা কথা বলেছেন গত কিছুদিন আগে যে ছাত্র আন্দোলন হয়েছে, এই আন্দোলন নিয়ে। এই সময়টা কিন্তু বিগত সরকার জামাতের নিবন্ধন বাতিল করতে চেয়েছিল এবং উদ্যোগ নিয়েছিল ওই সময়, ওই মুহূর্তে যখন আন্দোলন চলতেছে এই মুহূর্তে বাতিল করার জন্য। তো উনি বলেছেন যে আমাদেরকে যখন ওই সময়টায় খুব উদ্যোগ নেয় ওই সময়কার সরকার যে আমাদের নিবন্ধন বাতিল করবে, আমরা কিন্তু ঠান্ডা মাথায় চুপ করেছিলাম, আমরা কিন্তু কোনো কিছু করি নাই। অর্থাৎ উনি বলতে চাচ্ছিলেন যে ওই সরকার চেয়েছিলেন যে যখন তারা এই ধরনের উদ্যোগ নিচ্ছে আমরা তখন মাঠে নেমে যাব, আমাদের অংশগ্রহণে যারা আছে মাঠে নামবে, তখন উত্তপ্ত হয়ে যাবে, তখন তারা ঝাঁপায় আমাদের দিকে পড়বে, তখন তাদের দিকে যে আন্দোলনটা ছিল সেটা ঘুরে যাবে। এটাই ছিল হলো বিগত সরকারের একটা কৌশল, তাদের পাতা ফাঁদ। এটা উনি বোঝাতে চেয়েছিলেন। ট্যালেন্ট মাথায় রাখবেন, যার কারণে ওনারা আন্দোলনে তখন যায়নি। সরকার যখন যেটা বলেছে ওরা চুপ করেছিল, আপনারা দেখেছেন। জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। কিন্তু ঠিক এইরকম আপনারা চলার পথে, জীবনে, পরিবারে, আত্মীয় স্বজন, স্কুল প্রতিষ্ঠান, যেখানে চাকরি করেন, মানে এভরিথিং, যে কোনো জায়গায় আপনি যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারেন। যে কোনো কেউ আপনাকে এই ধরনের ফাঁদ হয়তো ফেলে রেখেছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। এক সময় ফাঁদে পা দেবেন, বিপদে পড়ে যাবেন। তাই সাবধান, কারোর পাতা ফালে পা দেবেন না। যে ফাঁদ পেতেছে এটা আপনি সাবধানে আইডেন্টিফাই করবেন, সবসময় সচেতন থাকবেন, চোখ কান খোলা রাখবেন। যদি চোখ কান খোলা রেখে চলতে পারেন তাহলে কখনোই আপনি পাতা ফাঁদে আপনি পা দেবেন না বা দেওয়া লাগবে না। এটা মাথায় রাখবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা আপনারা শেয়ার করে দিন, পাশে থাকবেন, ভালো ভালো ভিডিও পাবেন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।